বাংলাদেশের এক কোণে আছে এমন এক জেলা যেখানে রাস্তাগুলো যেন জলের বুক চিরে এগিয়ে গেছে। ঘরবাড়ি ভাসে পানির উপরে, আর নৌকার চিৎকারে জেগে ওঠে সকাল। এটাই কিশোরগঞ্জ। তিন রাস্তার মোড়ে দাঁড়িয়ে দেখা যায় চিকন রাস্তা চলে গেছে পানির বুক ভেদ করে। এদিক ওদিক ভাসছে নৌকা, ঢেউ খেলছে। মনে হয় পৃথিবীটা যেন এখানেই থেমে গেছে, একটা অনন্ত নীল সবুজ স্বপ্নে। সকাল সকাল আমরা বাইক নিয়ে বেরিয়ে পড়লাম ত্রিশাল থেকে। গন্তব্য সেই স্বপ্নের জেলা কিশোরগঞ্জ। রাস্তাগুলো তখন কুয়াশায় ঢাকা, বাতাসে শীতল হাওয়া, আর সামনে একটাই এক্সপেরিমেন্ট, পানির দেশে এক নতুন অভিজ্ঞতা। কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে গেলাম কিশোরগঞ্জে। তারপর সেখানে মাঝিদের সাথে কথা বলে আমরা নৌকা ভাড়া করে নিলাম। তারপর সেই নৌকায় আমাদের বাইকগুলো উঠিয়ে নিলাম। আমরা উঠে পড়লাম সেই দুলতে থাকা নৌকায়। পানিতে ঢেউ খেলছে, নৌকাগুলো একটার পর একটা এগিয়ে যাচ্ছে। কেউ হাসছে, কেউ গান গাইছে, কেউ আবার নদীর হাওয়ায় মুখ ছুঁয়ে দিচ্ছে। নৌকার মানুষের আনন্দ, কেউ লাফাচ্ছে, কেউ ছবি তুলছে, কেউ খাবার খাচ্ছে, আবার কেউ শুধু চুপ করে তাকিয়ে আছে দিগন্তের দিকে। আকাশে হালকা মেঘ, কখনো রোদ, কখনো বৃষ্টি, কখনো ছায়া, একটা শান্ত স্বপ্নময় পরিবেশ। তারপর আমরা নৌকা থেকে নেমে পড়লাম অষ্টগ্রামের মিঠামন সড়কে।
সামনে একটা ছোট হোটেলে। সেখানে যাওয়ার রাস্তাটা পানির উপর দিয়ে, মনে হয় যেন পানির বুকের উপর দিয়ে হাঁটছি। এই হোটেলে বসে আমরা চা খেলাম, একটু বিশ্রাম নিলাম, তারপর বেরিয়ে পড়লাম সেই ভাইরাল রাস্তায়। এই রাস্তা যেন বাংলার এক কবিতা, যেখানে রাস্তা শেষ হয় না, বরং মিশে যায় পানির সঙ্গে, আকাশের সঙ্গে। এখানে বাতাসে আছে একরাশ স্বাধীনতা, মনে হয় বাইকের শব্দটা একমাত্র সঙ্গীত। আমরা অনেকক্ষণ বাইক চালালাম। রাস্তার দুই পাশে শুধু জল আর জল, দূর দিগন্তে মিলিয়ে যাচ্ছে সূর্য। পথে একটা কৃত্রিম নৌকা চোখে পড়লো। সেখানে অনেকেই ছবি তুলছে, ঘুরছে, পরিবেশটা একদম আনন্দে ভরপুর। তারপর চোখে পড়লো পানিতে ভাসমান ঘরবাড়ি। সেখানকার মানুষ হাওরের মাঝখানে বাড়ি বানিয়ে বসবাস করছে। তাদের একমাত্র আয়ের উৎস হচ্ছে হাওরের মাঝে মাছ ধরা, সেই মাছ বিক্রি করে তাদের সংসার চালানো। আর একটু দূরে দেখা গেল উঁচু দালান, যেন পানির উপর দাঁড়িয়ে থাকে এক স্বপ্নের শহর। এরপর আমরা চলে এলাম উদ্দীপন অষ্টগ্রাম শাখায়। এই রাস্তাটা অনেক প্রশস্ত, অনেক সুন্দর। রাস্তার এক পাশে নদী আর তার অপর পাশে জলের বিশাল বিস্তার।
রাস্তার পাশে নদীতে দেখা গেল দুটি আলাদা রঙের পানি, একটা হালকা বাদামি আর একটা গাঢ় নীল। একই জায়গা, একই সাথে মিশ্রিত, অথচ দুটি ভিন্ন রঙের পানি একসাথে আছে বা মিশ্রিত হচ্ছে না। দিনের শেষে আলোয় যখন হাওরের পানি সোনালি হয়ে উঠল, আমরা তখন ফিরছি হৃদয়ে ভরপুর স্মৃতি, মন ভরা প্রশান্তি নিয়ে। কিশোরগঞ্জ, তুমি একটা জেলা নও, তুমি এক অনুভূতি, এক জলের কবিতা, এক স্বপ্নের ঠিকানা। যদি ভালো লেগে থাকে আমাদের এই কিশোরগঞ্জ ভ্রমণ, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে। নতুন ভ্রমণের গল্প নিয়ে আবার দেখা হবে পরের ভিডিওতে।